স্টুডেন্টস দেখে নাও, আজকে আমি তোমাদের ক্লাস 7-এর পরিবেশের তাপ চ্যাপ্টারের বাকি প্রশ্নোত্তরগুলো অর্থাৎ এই পার্ট 2 ভিডিওটা কমপ্লিট করে দিচ্ছি। প্রথম প্রশ্ন, এমন কয়েকটি পদার্থের নাম লেখো যাদের তাপ দিলে সরাসরি বাষ্পীভবন ঘটে। কর্পূর, নিশাদল, আয়োডিন, ন্যাপথালিন। পদার্থের অবস্থা পরিবর্তনের লিন তাপ কাকে বলে? একক ভরের কোনো পদার্থের উষ্ণতা পরিবর্তন না করে শুধুমাত্র অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় তাকে পদার্থের অবস্থার পরিবর্তনের লিন তাপ বলে। তাপ প্রয়োগ করলেও পদার্থের উষ্ণতা অপরিবর্তিত থাকে কখন? যখন পদার্থের অবস্থার পরিবর্তন হয়, অর্থাৎ ধরো তরল থেকে গ্যাসীয় হলো, গ্যাসীয় থেকে তরল হলো, বা তরল থেকে কঠিন, কঠিন থেকে তরল, এই সময়টা। হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা অনুভূত হয় কেন? কারণ স্পিরিট বা ইথার বাষ্পীভূত হওয়ার জন্য লিন তাপ হাত থেকে গ্রহণ করে, তাই হাতটা ঠান্ডা মনে হয়। মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? মাটির কলসির গায়ে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে। ওই জলকণা ছিদ্রপথে কলসির বাইরে বেরিয়ে আসে এবং বাষ্পীভূত হয়। বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিন তাপ কলসির জল থেকে গৃহীত হয়, ফলে জল ঠান্ডা হয়ে যায়। হাত বরফে ধরলে ঠান্ডা লাগে কেন? কারণ হাত দিয়ে বরফ ধরলে বরফ গলে যাওয়ার সময় যে প্রয়োজনীয় লিন তাপ তা হাত থেকে গ্রহণ করে বরফটা গলার জন্য, তাই হাতটা ঠান্ডা অনুভূত হয়। জল দিয়ে ঘর মোছার পর মেঝে ঠান্ডা হয় কেন? জল দিয়ে ঘর মোছা হলে এই জলের যে বাতাসটা ওই মেঝের সংস্পর্শে এসে মেঝে থেকে তাপ নিয়ে বাষ্পীভূত হয়ে যায়, তাই মেঝেটা ঠান্ডা মনে হয়। গরমকালে কুকুর জিভ বের করে হাঁপায় কেন? কুকুর জিভ বের করলে হাঁপালে তার জিভ থেকে লালা ঝরে এবং বাষ্পীভূত হয়। এর ফলে বাষ্পীভবনের প্রয়োজনীয় লিন তাপ কুকুরের জিভ থেকে বা শরীর থেকে শোষিত হয়ে যায়। এর ফলে কুকুরের জিভ ঠান্ডা হয়ে যায়, তার ফলে কুকুর কিছুটা আরাম বোধ করে। স্নান করার পর পাখা চালিয়ে নিচে দাঁড়ায় ঠান্ডা বোধ হয় কেন? কারণ স্নান করার পর পাখা চালালে ঠান্ডা বোধ হয়, কারণ হচ্ছে কারণ পাখা যখন চলে তখন ওই শরীরের যে সামান্য পরিমাণ যে জলটুকু থাকে সেটা শরীরের তাপ নিয়ে তা বাষ্পীভূত হয়ে যায়। তার ফলে কি হয়, বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিন তাপ দেহ থেকে সংগৃহীত হয়, তাই ঠান্ডা অনুভূত হয়। একটি পাত্রে জল রেখে রোদে রাখলে তা উবে যায় কেন? রোদে জল রাখলে ওই রোদে যে সূর্যের তাপ গ্রহণ করে তা বাষ্পীভূত হয়, ফলে কিছুটা জল উবে গেছে। গরমকালে ঘরে জানলা খোলা রেখে ভেজা পর্দা টাঙানো হলে বেশ ঠান্ডা থাকে কেন? কারণ গরমকালে জানলা খোলা রেখে ভেজা পর্দা টাঙানো থাকলে ঘর বেশ ঠান্ডা থাকে, কারণ পর্দার জল এই ঘরের যে বাতাস থেকে লিনতাপ সংগ্রহ করে, তার ফলে ঘরের বাতাস ঠান্ডা হয়ে যায়। বেশি জ্বর হলে জলপট্টি দেওয়া হয় কেন? বেশি জ্বর হলে জলপট্টি দেওয়া হওয়ার কারণে, কারণ পট্টির জল বাষ্পীভূত হওয়ার সময় কপাল থেকে প্রয়োজনীয় লিনতাপ শোষণ করে। সেই শোষণ করার ফলে কপাল ঠান্ডা হয়ে যায় এবং শরীরের তাপমাত্রা কমে যায়। কারণ জ্বর জানো তো অ্যাকচুয়ালি আমাদের ব্রেনে হয়। ঠান্ডা শরবত বানানোর সময় ঠান্ডা জল ও বরফের মধ্যে কোনটি বেশি ব্যবহার করবেন কেন? বরফ ব্যবহার করা উচিত, কারণ 0°C উষ্ণতায় প্রতি গ্রাম বরফে 80 ক্যালোরি তাপ বেশি শোষণ করবে, তার ফলে ঠান্ডা জলের তুলনায় শরবতকে বরফ বেশি ঠান্ডা করতে পারবে। গরম জলের সঙ্গে ঠান্ডা জল মেশালে গরম জলের উষ্ণতা কমে, ঠান্ডা জলের উষ্ণতা বাড়ে। কেন এমন হয়? কারণ দুটো ভিন্ন উষ্ণতার সংস্পর্শের বস্তুকে আনলে অপেক্ষিত গরম বস্তু থেকে তাপ অপেক্ষিত শীতল বস্তুতে সঞ্চালিত হয়। গরম বস্তু তাপ ছেড়ে দেওয়ায় এই উষ্ণতা কমতে থাকে এবং ঠান্ডা বস্তু তাপ গ্রহণ করার ফলে উষ্ণতা বাড়তে থাকে। এই প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত উভয়েরই উষ্ণতা সমান হয়। তাই এই কারণে গরম জলের সঙ্গে ঠান্ডা জল মেশালে গরম জলের উষ্ণতা কমে, ঠান্ডা জলের উষ্ণতা বাড়ে। মানুষের গা থেকে কখন দরদর করে ঘাম বেরোয়? গরমকালে শরীরের উষ্ণতা বেড়ে গেলে। মানুষের দেহে রক্তনালীর ব্যাস কখন বেড়ে যায়? যখন দেহের উষ্ণতা বেড়ে যায়। পরিবেশে তাপমাত্রা কমে গেলে আমাদের কীভাবে মানিয়ে নিতে হয়? পরিবেশের তাপমাত্রা খুব কমে গেলে আমরা শীতে কাঁপি, ফলে মাংসপেশির মধ্যে অবস্থিত গ্লাইকোজেন অণু সৃষ্টি হয় এবং কার্বন ডাইঅক্সাইড, জল ও তাপ উৎপন্ন হয়। এর ফলে আমাদের শরীরে তাপমাত্রা বজায় থাকে। পরিবেশের তাপমাত্রা বেড়ে গেলে আমাদের শরীরে কীভাবে মানিয়ে নেয়? পরিবেশের তাপমাত্রা বেড়ে গেলে আমাদের ঘাম হয়, ঘাম পরিবেশের বাষ্পীভূত হয়, তার শরীর থেকে প্রয়োজনীয় লিন তাপ গ্রহণ করে, ফলে শরীরকে ঠান্ডা রাখে। দেহের উষ্ণতা বা তাপমাত্রা বেড়ে গেলে মানুষের শারীরবৃত্তীয় কাজকর্মে কী পরিবর্তন দেখা যায়? দেহের উষ্ণতা বেড়ে গেলে মানুষের শ্বাসক্রিয়া বাড়ে, রক্তনালীর ব্যাস বৃদ্ধি পায়, দেহ থেকে ঘাম বেরোনোর হার বেড়ে যায়, খাদ্য গ্রহণের পরিমাণ কমে যায়, কাজে অনীহা দেখা যায়। এগুলো সব বইতে তোমরা রয়েছে, দেখতে পারবে। 47 দেখো, গরম বাড়িতে যে ঠান্ডা রক্তের প্রাণীরা রোদ পোহায় তাদের মধ্যে অন্যতম কে? গিরগিটি। কোন গাছের পাতা দিনের বেলা একটি নির্দিষ্ট তাপমাত্রায় খুলে যেমন রাতের বেলা মুড়ে যায়? শুষ্নি, বাবলা, রাধাচূড়া প্রভৃতি গাছের পাতা। পরিবেশ উষ্ণতা বেড়ে গেলে পাপড়ি খুলে যেমনটি ফুলের নাম লেখো? পদ্ম, গোলাপ। কোন পাখিরা শরীরকে গরম রাখার জন্য গা জড়াজড়ি করে থাকে? পেঙ্গুইন। কোন কোন প্রাণীর শরীরে তাপ নিয়ন্ত্রণের ক্ষমতা আছে? স্তন্যপায়ী প্রাণী ও পাখিদের। মেরু ভাল্লুকের দেহে কী কারণে ঘন লোমের সৃষ্টি হয়েছে? শরীরকে গরম রাখার জন্য। প্রাণীর দেহে তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা কাকে বলে? পরিবেশের তাপমাত্রা যাই হোক না কেন, কোনো কোনো প্রাণী তার শরীরে একটি তাপমাত্রা একটি নির্দিষ্ট সীমার মধ্যে বজায় রাখার চেষ্টা করে, একে তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা বলে। আচ্ছা, তাপ উষ্ণতার পার্থক্যটা দেখো, দেখে নাও ভালো করে। এখানে আমি লিখে দিয়েছি, দেখো মোটামুটি 4-5টা পার্থক্য রয়েছে। এটা ভালো করে দেখে নিয়ে তোমরা খাতার মধ্যে অবশ্যই লিখে নেবে। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে দেখো এই যে মোট আমরা দুটো ভিডিওর মাধ্যমে
এই চ্যাপ্টারটা সম্পূর্ণ শেষ করে দিলাম। তোমরা এই কোশ্চেন অ্যান্সারগুলো প্রত্যেকটা খাতায় লিখে নিও এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, নাহলে পরবর্তী কোশ্চেন অ্যান্সারগুলো কিন্তু পাবে না। ভালো থেকো।